আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার সন্ধানে। আমি আজকে আপনাদেরকে মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব। তার জন্য নিচ্ছি 1 কাপ বেসন, শুকনো চালের গুঁড়া নিচ্ছি 2 টেবিল চামচের মতো, কর্নফ্লাওয়ার নিচ্ছি 2 টেবিল চামচের মতো, ময়দা দিচ্ছি 2 টেবিল চামচ। এবার সব শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। এভাবে একটু নেড়েচেড়ে দিয়ে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিচ্ছি। এবার লবণ দিচ্ছি স্বাদ মতো, হলুদের গুঁড়া দিচ্ছি সামান্য একটু, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, চাট মশলা দিচ্ছি 1/2 চা চামচ, বেকিং সোডা দিচ্ছি 1 চিমটির মতো, আদা বাটা দিচ্ছি 1/4 টিস্পুন, রসুন বাটা দিচ্ছি 1/4 টিস্পুন। দুটো মিলেই আমি 1/2 চা চামচের মতো দিয়েছি। কালো জিরা 1 চিমটির মতো ছিটিয়ে দিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা দিলে বেগুনিগুলো ফুলকো ফুলকো হবে। কালো জিরাটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। পানিটা একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা যত ভালোভাবে মাখবেন বেগুনিগুলো ততই ফুলকো ফুলকো হবে। ব্যাটারটা একটু ঘন হয়েছে, এখানে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে ফেটিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘন করাও যাবে না। ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা চামচ দিয়ে এভাবে কোট করে নিয়ে ব্যাটারটা চামচের গায়ে কিন্তু সুন্দরভাবে লেগে আছে। ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। হাত দিয়ে টেনে দেখাচ্ছি, ঠিক এরকম হবে। ব্যাটারের ঘনত্বটা এরকম হবে। আমি একটা আঙ্গুল ডুবিয়ে দেখাচ্ছি, দেখেন কত সুন্দরভাবে কোট হয়েছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। আমি বেগুনটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিচ্ছি। প্রথমে উপরের দিকে কেটে ফেলছি, তারপর নিচের দিকেও কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে লম্বাভাবে কেটে নিচ্ছি। এরপর আমি লম্বা লম্বা করে পাতলা স্লাইস করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো স্লাইস কেটে নিয়েছি। এখন পানিতে 1/2 টেবিল চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো ওর মধ্যে দিয়ে এভাবে হালকা হাতে নেড়ে উঠিয়ে নিচ্ছি, তাহলে বেগুনগুলো কালো হবে না। তারপর এভাবে কিচেন টাওয়েলে বিছিয়ে দিতে হবে, তাহলে বেগুনের পানিটা শুকিয়ে যাবে। এভাবে কিচেন টিস্যু দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে বেগুনের পানিটা শুকিয়ে যাবে। এভাবে শুকিয়ে নিলে ব্যাটারে ডুবানোর সময় সুন্দরভাবে কোট হবে। এবার বেগুনিগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলায় পাত্র বসিয়ে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল।
বেগুনিগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেল ভালোভাবে গরম করে নিতে হবে। এবার এখান থেকে 2 থেকে 3 চামচ গরম তেল উঠিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে সাথে মিশিয়ে নিতে হবে। তাহলে বেগুনিগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত ফুলকো থাকবে। এবার বেগুনের স্লাইস ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। এক্সট্রা ব্যাটারটা ঝেড়ে নিতে হবে। এরপর তেলে ছেড়ে দিতে হবে। এই সময় চুলার আঁচ মিডিয়াম টু লো আঁচে রাখতে হবে। এভাবে গরম তেলটা একটু উপরে দিয়ে দিতে হবে। এক পাশে হয়ে গেলে উল্টিয়ে দিচ্ছি। এভাবে আরো একটা বেগুনি এভাবে কোট করে ছেড়ে দিচ্ছি। এক্সট্রা ব্যাটারটা এভাবে ঝেড়ে নিয়ে তেলে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে বেগুনি ভালো করে ভেজে নিতে হবে। আর বেগুনি তেলে ছেড়ে দেওয়ার পর এভাবে গরম তেল উপরে ছিটিয়ে দিতে হবে। তাহলে বেগুনিগুলো অনেক ফুলকো ফুলকো হবে। সুন্দর একটা কালার এসেছে। এবার তুলে নিচ্ছি। আমি বাকি বেগুনিগুলো ঠিক একইভাবে ভেজে নিব। দেখুন বেগুনিগুলো কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো বেগুনি। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার সবগুলো বেগুনি ভেজে নেওয়া হয়ে গেল। এখন তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মুচমুচে ও ফুলকো ফুলকো বেগুনি। এখন একটা সার্ভিং প্লেটে তুলে সার্ভ করছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।